ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমরা যদি আল্লাহ ভুলে যাই, এই মুসলমানের ছেলে নায়ক গায়কের ভক্ত হয়েছে, নবীর ভক্তের খাতা থেকে নামটা কেটে বাদ দিয়েছে, নামাজে এদের খুঁজে পাওয়া যায় না, জুম্মার দিনে দু রাকাত নামাজ পড়ে, বাঁশবাগানের ঝাড়ে পুকুরের পাড়ে গিয়ে ফ্রি ফায়ার আর পাবজি খেলে, আছে না নাই? হ্যাঁ, খালি দু রাকাতের নামাজ। হ্যাঁ, যেই মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেই বলে, উনি মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি চ নামাজ পালিয়ে যাবে। বুঝতে পারছেন? নামাজ কোথায় পালাবে রে? বলে ওই নামাজ ফেল হয়ে যাবে। খেঁচে দৌড়াচ্ছে, দৌড়ে একটা জুতো হাওড়া একটা শিয়ালদা কোন রকমে মসজিদে ঢুকলো, ঢুকে সবাইয়ের ভাই আমার সাইড করে গুঁতা মেরে ডিঙিয়ে ডিঙিয়ে সামনের দিকে গিয়ে একটা ভালো জায়গায় স্পেস করে দাঁড়িয়ে গেল। বুঝতে পারছেন? স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট। ইমাম সাহেব যে আল্লাহু আকবার বলে রুকুতে, ও না দোয়া না সানা না তওবা না কোনো কিছু, সঙ্গে সঙ্গে ইমাম সাহেবও যেই রুকুতে ও সেই রুকুতে। পেছনের লোকেরা তখনও রুকু যায়নি। ভাই আমার, এমন সময় জিন্সের প্যান্ট, স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট নিচের দিকে নেমে গেল, গেঞ্জি উপর দিকে উঠে গেল, শিয়ালদার বর্ডার দেখা গেল। আছে না নাই? হাই রে হাই, পেছনের নামাজির নামাজ খারাপ হয়ে গেল। এ দু রাকাতের নামাজি। হে তরুণ যুবকেরা, মুসলমান আল্লাহ যখন ভুলে যাবে, দিন ভুলে যাবে, শরিয়ত ভুলে যাবে, ইসলাম যখন ভুলে যাবেন, তাদের উপর আল্লাহ গজব নাজিল করবেন। কখনো জামিনি গজব নাজিল হবে, কখনো আসমানি গজব নাজিল হবে। আকাশ থেকে কখনো অতিবৃষ্টি হবে, বন্যা হবে, শিলাবৃষ্টি হবে। কখনো আল্লাহ আকাশ থেকে ভাই আমার বিভিন্নভাবে মুসিবত দেবেন, অ্যাসিড বৃষ্টি দেবেন। কখনো জামিন ধসে যাবেন, কখনো জামিনে ভূমিকম্প হবে, কখনো জামিনে ভাই আমার বিভিন্ন রকম আল্লাহ গজব দেবেন, জীবাণু দিয়ে দেবেন। আইলা লাইলা থেকে শুরু করে করোনা, আমফান থেকে শুরু করে সুনামি, ভূমিকম্প, ভুজ, ভাই আমার নেপাল থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন জায়গায় আমার আপনার নবী আপনাকে আমাকে হেফাজত করছেন তার কুদরতি আল্লাহর নবীর ওসিলায়, শুধু দোয়ায়। আমার নবী দোয়া চেয়েছিলেন, আমার উম্মতকে চাটে ধ্বংস করবেন না। এর জন্য আমার আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করছেন। নবীর দোয়া একসঙ্গে ধ্বংস করেননি। কিন্তু মানুষ যখন দিন ভুলে যাবে, শরিয়ত ভুলে যাবে, এমনকি আল্লাহ জালেম বাদশা তাদের উপর নিয়োগ করে দেবে। হচ্ছে না হয়নি? চারিদিকে তাকিয়ে দেখুন ভাই আমার, সারা পৃথিবীতে যুদ্ধ চলছে, লড়াই চলছে না চলেনি? ওদিকে ইউক্রেন রাশিয়া, এদিকে ভাই আমার মধ্যপ্রাচ্যের জায়নবাদী ভাই আমার দোস্ত আমার ইলিদের সঙ্গে ফিলিদের গা যা যা, শর্ট ফর্মে বলছি, বুঝে নেবেন, মানে এদের মিডিয়ার লোকেদের অসুবিধা হবে। মানে এতটাই ওরা ইন্টারনেটকে, মিডিয়াকে, বিশ্ব মিডিয়া কন্ট্রোল করেছে, টেকনোলজিতে এতটা উন্নত হয়েছে, আমি মুখে বললে ওদের সমস্যা হবে। হে তরুণ যুবকেরা, পৃথিবীর বুকে এই কদিনের মধ্যে হাজার হাজার মানুষ, শুধু মধ্যপ্রাচ্যে প্রায় 60,000 মানুষ শহীদ হয়ে গেছে, কিছু কম বেশি 50 থেকে 60,000 মানুষ। ওদিকে ইউক্রেন রাশিয়া চলছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। আজারবাইজান আর আর্মেনিয়া ওদিকে শুরু হয়েছিল, এদিকে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ভাই আমার যে কোনো সময় ধ্বংসস্তূপের উপরে আছে, যে কোনো সময় লেগে যেতে পারে। কিম জং উনকে তো সবাই ভয় করে, খ্যাপাটে বলে। এদিকে আবার ট্রাম্প, সে এক খ্যাপাটে নেতা তৈরি হয়েছে। বুঝতে পারছেন? কখন যে কি শুরু হয়ে যাবে কেউ জানে না। ওদিকে ভাই আমার এখনো বাইডেনের ক্ষমতা আছে, জানুয়ারি থেকে ট্রাম্প ক্ষমতায় পাবে। তাই বাইডেন এখনো পর্যন্ত ইউক্রেনকে অস্ত্র দিয়ে যাচ্ছে। ভাই আমার 300 কিলোমিটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার ফলে এদিকে রাশিয়া প্রকাশ্য বলে দিয়েছে, যদি আমার ভূখণ্ডের 300 কিলোমিটার ভিতরে যদি কোনো ক্ষেপণাস্ত্র ইউক্রেন চালায়, তাহলে আমি পরমাণু বোমা চালিয়ে দেব। পরমাণু বোমা যদি একবার চলে যায়, কেউ যদি একটা বোকাটে পোনা করে, খ্যাপাটে পোনা করে চালিয়ে দেয়, সঙ্গে সঙ্গে চারিদিক থেকে পরমাণু বোমা শুরু হবে। এক একটা বোমা, সেদিন মনে আছে হিরোশিমা নাগাসাকির কথা,
ভাই আমার জাপানের হিরোশিমা নাগাসাকিতে আজও সেখানকার জনগণ ভাই আমার বিভিন্নভাবে পঙ্গু বিকলাঙ্গ জন্ম হয়। আজও সেখান থেকে ভাই আমার সেখানকার সেই জমিন এখনো পরিশুদ্ধ হয়নি। আজ কত বছর হয়ে গেল, জাপানের হিরোশিমা নাগাসাকি এখনো নিজের পায়ে উঠে দাঁড়াতে পারে না। পরমাণু বোমা তার থেকে কত ভয়ঙ্কর আজকের যুগের। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে একটা মালহামা হবে। মালহামা, যে মালহামাতে পৃথিবীর 2/3 মানুষ মারা যাবে। এই মালহামাটা হবে কিন্তু পরমাণু যুদ্ধের মধ্যে দিয়ে। মালহামা এত ভয়ঙ্কর যুদ্ধ হবে যে যুদ্ধে 2/3 মানুষ 3 ভাগের 2 ভাগ মারা যাবে। আধুনিকতা হারিয়ে যাবে। নবী জানিয়েছেন আধুনিকতা হারিয়ে যাবে ভাই আমার। আবার ঘোড়া নিয়ে যুদ্ধ শুরু হবে, ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ শুরু হবে। মানে পৃথিবীর সমস্ত টেকনোলজি ধ্বংস হয়ে যাবে। সারা দেশের রাজধানীগুলোতে পরমাণু বোমা যখন পড়তে থাকবে, পৃথিবীর সমস্ত টেকনোলজি হারিয়ে যাবে। ভাই আমার তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আবার সে আগের জীবন, আবার সে পূর্বের জীবন ফিরে আসবে। ভাই আমার হে তরুণ যুবকেরা, ইমাম মাহাদি আসবেন, হযরতে ঈসা রুহুল্লাহ আসবেন। ওইদিকে বাবা বের হবে দাজ্জাল, মুলাকাত হবে, যুদ্ধ হবে। সারা পৃথিবীটা ইসলামের জয়াকার হবে। হযরতে ঈসা নবী দুনিয়ার জমিনে রাজত্ব করবেন। সারা পৃথিবীতে আল্লাহর নামের স্লোগান চলবে। মানুষ নামাজি হয়ে যাবে সবাই, বেনামাজি আর কেউ থাকবে না। এইভাবে চলতে চলতে আমার আল্লাহ তাআলা আস্তে আস্তে কিয়ামত হাজির করে দেবে। সেই যুদ্ধের সূচনা শুরু হতে চলেছে। বাবা মার আমাদের সাবধান থাকতে হবে, কখন আল্লাহ কি করে দেবেন একটু ভাবুন তো। এই লেবার আর ফিলির এই লোকগুলো আজকে ইলিদেরও বহু লোক মারা গেছে, মনে নেই তো তা নয়। ওদিকে ইউক্রেন, ওদিকে রাশিয়ার সব জায়গায় মানুষ মারা যাচ্ছে। বন্ধুরা আমার, আল্লাহ বলেছেন যখন দিন ভুলে যাবে, নবী বলেছেন যখন দিন ভুলে যাবে জালেম বাদশা নিয়োগ হবে। আজকে দেখছেন না আমাদের উপরে মুসলমান, সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, চারিদিকে জুলুম, অত্যাচার, পাপাচার, ব্যভিচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, কি চলছে না সারা পৃথিবীতে। আপনাকে সাবধান হতে হবে, নামাজি হতে হবে, রাসূলের সুন্নতওয়ালা হতে হবে, হারাম খাদ্য থেকে দূরে থাকতে হবে, মিথ্যা কথা, হারাম কথা, চগলখড়ি, জেনা, ব্যভিচার থেকে দূরে থাকতে হবে, গান বাজনা, অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে। রাসূলের সুন্নত অনুযায়ী চলুন। পাকাল মাছ কাদায় থাকে কিন্তু গায়ে কাদা লাগে না। আপনি দুনিয়ার জমিনে এমন ভাবে চলবেন গুনাহ আপনাকে অ্যাটাক করতে পারবে না। আজকে দেখছেন না সারা পৃথিবীতে কি চলছে, সারা দেশে কি চলছে। একটার পর একটা আপনার অধিকারকে ধ্বংস করে দেওয়া হবে, চক্রান্ত চলছে। ভাইরা আমার, আমার আপনার পূর্বপুরুষ হাজী মহসিন খান কোটি কোটি টাকা দিয়ে গেছে আমাদের জন্য। আমাদের পূর্বপুরুষরা, বড় বড় ধনী ধনী মানুষেরা, ভাই আমার হাজী করিম বক্স, হাজী মহসিন, এইরকম আরো পৃথিবী বিখ্যাত যত ধনী ধনী ব্যক্তিরা, তারা সব তাদের সম্পদকে আফটার জেনারেশন, কওমের উন্নতির স্বার্থে, পিছিয়ে পড়া মুসলিম সমাজের স্বার্থে তারা ওয়াকফ করে দিয়েছেন। এটাকে বলা হয় ওয়াকফ প্রপার্টি। এই ওয়াকফ প্রপার্টি মুসলমানদের সম্পত্তি, আর আমার অমুসলিম হিন্দু ভাইদের জন্য তাদের দেবত্ব সম্পত্তি আছে। তাদের বড় বড় ধনী মানুষেরা দেবতার নামে উৎসর্গ করেছে, আর আমাদের বড় বড় ধনী ধনী মানুষেরা আল্লাহর নামে উৎসর্গ করেছে। আজকে সেই ওয়াকফ প্রপার্টির উপরে ভাই আমার নজর পড়েছে, কুদৃষ্টি পড়েছে। বলছে ওয়াকফের যে প্রপার্টি, সেখানে ওয়াকফের প্রপার্টি আর মুসলিম কমিউনিটির হাতে থাকবে না। এটাই আমরা জানতে পারছি। নতুন বিল আনা হচ্ছে, সেই বিল পাস হলে
ভাই আমার কেন্দ্র সরকার সে নিজে নিয়ে, কেন্দ্র সরকার নিজে নিয়ে কেন্দ্র সরকারের অধীনে ওয়াকাফ প্রপার্টি পরিচালিত হবে। তার মানে মুসলমানদের আন্ডারে মুসলিম কমিউনিটি আজকে ওয়াকাফ প্রপার্টি পরিচালনা করে। যদিও এখানে অনেক ঘুঙুর বাসা তৈরি হয়েছে, ঠিকভাবে ইউটিলাইজ হয় না আমরা জানি, তবু যেটুকু যা হচ্ছে আমাদের স্বায়ত্ত শাসন সংবিধান কর্তৃক অধিকার আমাদের দেওয়া হয়েছে, সেই অধিকার থেকে বঞ্চিত করার প্রতিবাদে ভাই আমার মুসলিম পার্সোনাল ল বোর্ড লড়াই করছে। আজকে আগামীকাল কলকাতায় বিশাল একটা সমাবেশ আছে, প্রচুর মানুষ সেখানে যাবে, তবুও সেটা মাত্র 1% নয়। কলকাতায় কালকে প্রচুর মানুষ যাবে, সেটা 1% নয়, কারণ এখনো মুসলিম জনসমাজ এখনো ওয়াকাফ প্রপার্টির ব্যাপারে সচেতন নয়। ভাইরা আমার, মহারাষ্ট্রে ভোট প্রচারে এসেছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি। তিনি সেখানে বলেছেন শরদ পাওয়ার সে ওয়াকাফ প্রপার্টি যাতে হস্তগত না হয়, নতুন বিল প্রণয়ন যাতে না করা যায় তার জন্য বাধা দিচ্ছে। শরদ পাওয়ারের উপর বিষোদ্গার করেছে। শুধু তাই নয় ভাই আমার, চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে ভাই আমার বিহারের মুখ্যমন্ত্রী, আপনার তিনি যে সম্মিলিত ওনার যে সহযোগী যে দলগুলো আছে তারাও নির্বিকারের মতো চুপ করে বসে আছে। মনে রাখবেন, ওয়াকাফ সম্পত্তি হচ্ছে জাতীয় ইস্যু। মুসলমানদের কলিজা নিংড়ানো অর্থ দিয়ে সংখ্যালঘু পিছিয়ে পড়া সমাজকে মূল স্রোতে আনার জন্য ওয়াকাফ প্রপার্টি, এই প্রপার্টির জন্য সংবিধানকে সামনে রেখে, গণতন্ত্রকে সামনে রেখে মুসলমানরা নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারে, কিন্তু নিজেদের প্রপার্টি অন্য কোনো কারো হাতে হস্তগত কোনোদিন করেনি, আর করবে না, করবে না, করবে না। কথা ঠিক না ভুল? হাত তুলে দেখান। মাশাআল্লাহ, নারে তাকবীর। আগামী দিন প্রয়োজনে কোটি কোটি মানুষকে নিয়ে কলকাতায় মহামিছিল হবে। সেদিন যদি আপনাদের ডাক দেওয়া হয়, আপনারা যাবেন তো নাকি? আপনারা যাবেন তো নাকি? মুসলমানদের সম্পত্তি আমাদের সম্পত্তি বাঁচানোর জন্য এখানে কোনো বিরোধিতা নাই, কোনো দ্বন্দ্ব নাই। ভাই আমার, অমুসলিম ভাইদের জন্য আছে দেবত্ব সম্পত্তি, তাদের পূর্বপুরুষরা দিয়ে দিয়েছেন। সেই দেবত্ব সম্পত্তি যেমন তাদের পাওয়া অধিকার, তেমন ওয়াকাফ সম্পত্তি পিছিয়ে পড়া গরিব দুস্থ মাদ্রাসা, মসজিদ, মক্তব, খানকা, ঈদগাহ এই সমস্ত কাজে লাগানো, গরিব ছাত্রদের ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে লাগানো। ভাই আমার, এই যে আপনার কলকাতার বুকে আছে এমজি হোস্টেল, মুসলিম গার্লস হোস্টেল, এরকম প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে সব ওয়াকাফের টাকায় চলে। এই এতদিন পর্যন্ত চলছে, এবারে কেন্দ্র সরকারের হাতে চলে গেলে সে চালাতেও পারে, নাও পারে। মনে রাখবেন, এটা আমরা হতে দেব না, কারণ আমাদের অর্থের টাকা, আমাদের বাপচোদ্দ পুরুষের টাকা আমরা ব্যবহার করব, তাতে ভুল করি আর ঠিক করি আমরা ব্যবহার করব, আমরা নিজেরা আমাদের ভুল সংশোধন করব। তো এখানে কখনো মাথা ঘামাতে দেব না। বন্ধুরা আমার, আমি অনুরোধ করব, শরদ পাওয়ার যে যেমন বিরোধিতা করছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের অভিভাবক, তিনি বিভিন্ন সময়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, এনআরসি থেকে শুরু করে আমরা দেখেছি। এই ক্ষেত্রেও যেন পার্লামেন্টে বিল পাস করার সময় আমার দেশ রাজ্যের যারা এমপি আছেন তারা যেন ভাই আমার সহযোগিতা না করেন, ওয়াকআউট না করেন, বেরিয়ে না চলে আসেন, বিরোধিতা যেন করেন। এই আবেদন বাংলার জমিন থেকে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, এখনো লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল পথে নামেনি। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আল্লাহ যা ক্ষমতা দিয়েছে, বাংলার এই যে আমার মতো যেমন হুজুর বক্তা, এরকম 100 জন হুজুর মিলে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তৈরি হয়েছে, 100-এরও বেশি। মনে রাখবেন, এক একটা হুজুর, এক একটা বক্তা, এক একটা আলেম বছরে 500, 400, 300 খানা গ্রামে প্রোগ্রাম করে। মানে 300 খানা গ্রামের ডিটেলস তার ডায়েরিতে লেখা আছে। আমি অধম, আমি গুনাহগার, আমারই বছরে
প্রায় 4 থেকে 600 খানা প্রোগ্রাম আছে বছরে। এই প্রত্যেকটা গ্রাম থেকে যদি আমরা মানুষদের ডাকি, শুধু লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের ডাকেতেই লক্ষ লক্ষ মানুষের জামায়াত হবে ইনশাআল্লাহ আগামী দিন। আমরা এখনো পথে নামিনি। আমার দেশের, আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের সুখের দুঃখের সাথী, সকলকে সমান নজরে দেখেন। আমাদের অভিভাবক, আমরা আবেদন করব এই বিল যাতে পাস না হয় তার জন্য বাংলা তার উপযুক্ত ভূমিকা পালন করবে। এবং অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছেও আমি মোহেবুল্লাহ হুসাইনি লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে এই আবেদন রাখছি। আপনারা আমার সঙ্গে একমত কিনা হাত তুলে দেখান। একমত তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াকাফের সংশোধনী বিল আনছি না, মানব না। ওয়াকাফের উপর হস্তক্ষেপ মানছি না, মানব না। নারায়ে তাকবীর। ভাইরা আমার, তরুণ যুবকেরা, এখনো সময় আছে। আল্লাহর পথে ফিরে আসুন, রাসূলের সুন্নতের পথে ফিরে আসুন। আপনার আমার জীবন কিভাবে পরিচালিত হবে বুঝতেই পাচ্ছেন। কেউ বলার থাকবে না, কেউ আগুল তোলার থাকবে না, কেউ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার থাকবে না। এখনো ফিরে আসুন আল্লাহর পথে, ঐক্যবদ্ধ হন। আপনি আপনার মাযহাব, সিলসিলা, দল মত, আপনি দেওবন্দি, আপনি বেরলভী, আপনি আহলে হাদিস, আপনি লামাযহাবী, আপনি ফুরফুরা, আপনি তালতলা, আপনি চরমনাই, আপনি জৌনপুরি, আপনি অমুক, আপনি তমুক, হ্যাঁ, আপনি সিপিএম পার্টির মুসলমান, তৃণমূল পার্টির মুসলমান, কংগ্রেস পার্টির মুসলমান, যে পার্টিরই হন না কেন, কলকাতায় যখন আপনার মেয়েটা পড়তে যায় তখন মুসলিম গার্লস হোস্টেলে থাকে। এই মুসলিম গার্লস হোস্টেলটা ওয়াকাফের টাকায় চলে। আপনার ছেলেটা, আপনার মেয়েটা কিন্তু ওই 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 প্রতিষ্ঠানে যখন পড়ছে সে ওয়াকাফের টাকায় থাকা জায়গাতে পড়ছে। অতএব ভাই আমার, দলের জায়গায় থাকবে, পলিটিক্সের জায়গায় থাকবে, আপনার মাযহাব সিলসিলা তার জায়গায় থাকবে। কিন্তু যখন কওমের উপর আঘাত আসবে তখন সমস্ত মুসলমান শুধু নয়, শুভবুদ্ধি সম্পন্ন হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ যারা সেকুলার, তাদের সকলকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। কথা ঠিক না ভুল বলেন? ভাইরা আমার, নিশ্চয় গণতন্ত্রকে সম্মান জানাতে হবে, সংবিধানকে মর্যাদা দিতে হবে, কোনো রকম উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল পথ বর্জন করতে হবে। আমাদেরকে শৃঙ্খলাবদ্ধভাবে জীবনযাপন করে অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। বলুন ইনশাআল্লাহ। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, কারুন, যে কারুনের কথা বলছিলাম, তাহলে সে কারুনের কথা ছোট্ট করে বলে শেষ করে দিই। কারুন মুসা নবীকে অপমান করতে চায়, মনে আছে তো? মনে আছে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে ফেরাউনের জন্মদিন, রাজ দরবারে হাজার হাজার মানুষ, আর যেখানে মানুষ বেশি সেখানে মুসা নবী এসে দিনের দাওয়াত দেন। মুসা নবী এসে দিনের দাওয়াত দেওয়া শুরু করেছে। ওইদিকে মহিলাদের ভাই আমার মাহফিলে এসে সাবজা বসে আছে। কারুন বলে দিয়েছে, সাবজা, যখনই দেখবো পরিস্থিতি খারাপ, মুসা নবী ওয়াজ করে সব কন্ট্রোল করে ফেলছে জনগণকে, তখন আমি একটা আগুল তুলবো। এই একটা আগুল তুললে তুমি উঠে বলবে, ভাই সকল, ভাই সকল, এই যে মুসাকে দেখছো না, এ হলো আমার 1 নম্বর কাস্টমার, এটা তুমি উঠে বলবে। তাহলেই মুসার অবস্থা খারাপ হয়ে যাবে, সবাইয়ের সামনে মুসার মাথা হ্যাট হয়ে যাবে, আর কোনোদিন আমাকে বলতে পারবে না যে কারুন জাকাত দাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়তে কারুন বসে আছে ফেরাউনের পাশে, ফেরাউনের উজির। এমন সময় মুসা নবী সত্যি ভিড় দেখে এসে ওয়াজ শুরু করলেন, আল্লাহ এক বলে শুরু করলেন। ফেরাউন কখনো আল্লাহ হতে পারে না, মুসা নবী কাউকে ভয় পায় না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসা নবী সুন্দর সুন্দর কথা বলতে লাগলেন, আল্লাহর ইবাদতের কথা, আল্লাহর মহত্বের কথাগুলো বলতে লাগলেন, সুন্নতের কথা, জান্নাত জাহান্নামের কথা বলতে লাগলেন। হে তরুণ যুবকেরা,
দর্শকেরা মনোযোগ দিয়ে শুনতে লাগলাম, এমনকি সাবজা পর্যন্ত মনোযোগ দিয়ে মুসা নবীর কথা শুনলাম। যত কথা শুনছেন সাবজার হৃদয়টা পরিবর্তন হচ্ছে, এমন মনোযোগ দিয়ে শুনছেন যে কারুনের চিন্তা হয়ে যাচ্ছে। এমন সময় পরিস্থিতি খারাপ দেখে কারুন বলল, সর্বনাশ, এর থেকে বেশি ওয়াজ শুনলেন সবাই তো মুসার ভক্ত হয়ে যাবে, তাই সাবজাকে তাড়াতাড়ি উঠতে হবে। তাই একটা আগুল তুলল, কিন্তু কারুনের ওই একটা আগুল সাবজা ভ্রুক্ষেপ করলো না, মনোযোগ দিয়ে মুসা নবীর ওয়াজ শুনতে লাগলো। কারুন দেখলো সর্বনাশ, বিপদ হয়ে যাবে, আমার সব প্রোগ্রাম নষ্ট হয়ে যাবে। দুইটা আগুল তুলেছে, দুইটা আগুলেও কোনো কাজ হয়নি। তিনটা আগুল তুলেছে, তিনটা আগুলে ভূক্ষেপ না করে ওয়াজ শুনে যাচ্ছে সাবজা। কারণ দেখলো সর্বনাশ, নিরুপায় দেখে মজলিস থেকে, স্টেজ থেকে নেমে গেল, পেছন দিক থেকে ঘুরে মেয়েদের প্যান্ডেলে, ভাই আমার ভিতরে গিয়ে মেয়েদের প্যান্ডেলের ভিতরে চলে গেল। সবাই অবাক। সাবজার পেছনে গিয়ে বসে গোঁতা মারতে শুরু করলো। সাবজা ওঠ, তাড়াতাড়ি ওঠ, তোকে কি এই জন্য নিয়ে এসেছি? চুপ করে ওয়াজ শুনবে বলে নিয়ে এসেছি, ওঠ তাড়াতাড়ি বল। সাবজা দেখলো সর্বনাশ, নিরুপায়, কতক্ষণ আর গোঁতা সহ্য করিস? ফিমেল, সে তো একজন মহিলা, কতক্ষণ বাইরে ভাবে টিকবে? নিরুপায় হয়ে উঠে দাঁড়িয়ে বলল, ভাই সকল শোনো, কেউ আমাকে নামেতে চেনে, কেউ আমাকে কাজেতে চেনেন, কেউ আমার পরিচয় জানে, আবার কেউ আমার কাস্টমার। এখানে আমাকে অনেকেই চেনেন, আমি হলাম সেই বিখ্যাত নারী সাবজা, যাকে সকলে পতিতা নারী বলেন। আমি সেই সুন্দরী সাবজা। আজকে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। আমি একটা কথা তোমাদের কাছে জানতে চাই, এই যে আমার পেছনে কারুন বসে আছে, এই যে দেখতে পাচ্ছ না কারুন, এই কারুন হলো আমার 1 নাম্বার কাস্টমার। বলতে এসেছিল মুসা আমার 1 নাম্বার কাস্টমার, বলে দিল কারুন আমার 1 নাম্বার কাস্টমার। কারুনের মাথা চুল উঠে যাচ্ছে, চিন্তায় অস্থির। সর্বনাশ, কি বলছিস রে? ফের কোথা মারছে, কি বলছিস? এই যে দেখছেন ভাই, 5 লক্ষ স্বর্ণ মুদ্রা, এই গত রাত্রি আমার কাছে রাত কাটিয়েছে, আর এই স্বর্ণ মুদ্রা দিয়ে এসেছে। এই স্বর্ণ মুদ্রা আমি ওর মুখে ছুঁড়ে মারলাম, আমার এই স্বর্ণ মুদ্রা লাগবে না। ও আমাকে আসলে নিয়ে এসেছিল কি জানেন? কেন নিয়ে এসেছিল তবে বলি। এই যে মুসা নবী, এই মুসা নবীকে আল্লাহর কসম আমি জীবনে কখনো চোখে দেখিনি। মুসা নবীর নাম শুনেছি, কোনোদিন তার বয়ান শুনেনি। ও আমাকে নিয়ে এসেছিল যাতে মুসা নবীর কথা বলি, মুসা নবী আমার কাস্টমার। কিন্তু না, মুসা নবীকে আমি কোনোদিন চোখে দেখিনি। আর নবীর মতো মানুষ হয়নি আর হবে না। যেমন দেখতে সুন্দর, তেমন তার আওয়াজ সুন্দর। কি সুন্দর তেলাওয়াত, কি সুন্দর কথা। আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি সাবজা মুসা নবীর কথা সব বিশ্বাস করলাম। আমার হৃদয় বলছে মুসা নবী কখনো মিথ্যা বলতে পারে না। আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আমি আমার এই অন্যায় পথে পতিতা নারী হিসাবে জীবনযাপন আর করব না, আর আমি বেশ্যাবৃত্তির কাজে জীবনকে অতিবাহিত করব না। আমার হৃদয়টা বিগলিত হয়েছে, মুসা নবীর কথা শুনে হেদায়েত হয়েছি। আজ আমি মুসা নবীর কাছে কালেমা পড়ে ইমানদার হয়ে গেলাম। জোরে হবে না? মুসা নবী তো শুনে অবাক। তাহলে এই তোমাদের প্ল্যান ছিল? মুসা নবী রাগী মানুষের, হ্যাঁ ভাই আমার, একটা কিপ্তি লোককে ঝগড়া করেছিল, কথা শোনেনি, ঝগড়া করছিল, ঝগড়া বন্ধ করেনি। হ্যাঁ, বানি ইসরায়েলের এক লোকের সঙ্গে কিপ্তি লোকের ঝগড়া চলছে, বারণ করেছে, বন্ধ করেনি, কথা শোনেনি। তো এক চর মেরেছিল মুসা নবী, এক চরেতেই লোকটা মরে গেছিল। খুব রাগী মানুষ, বুঝতে পারছেন? বিরাট শক্তি আল্লাহ দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল। মুসা নবী আওয়াজ দিয়ে বললেন, এই মজলিসে আর কেউ থাকবে না, সব চলে যাও। এই মজলিসে আর কেউ থাকবে না, সব চলে যাও। এমনি তো হাতের লাঠি ছাড়লে সাপ হয়ে যায়। ফেরাউনের ভাই আমার যত জাদু মন্ত্র আছে সব ধ্বংস করে দিয়েছে মুসা নবীর সাপ। আবার রেগে গিয়েছে, মারাত্মক রাগা রেগে গিয়েছে। সেই সময় দেখতে পাওয়া যায় মুসা নবী বলতে লাগলেন, যারা আছো সবাই চলে যাও। বলার সঙ্গে সঙ্গে সবাই চলে গেল, সাবজা পর্যন্ত চলে গেল। মজলিস ফাঁকা, একমাত্র কারুন মজলিস থেকে আর উঠতে পারে না। কারুন ওঠার চেষ্টা করছে, উঠতে পারে না, যেন মনে হচ্ছে ফেভিকল লেগে গেছে। যদিও উঠলো যেন হ্যান্ডিক্যাপ হয়ে গেছে। মুসা নবী বলল, শুনে রেখে দাও, কারুন
এত বড় জালেম তুই, এত বড় প্ল্যান করেছিস আমার বিরুদ্ধে, আমাকে অপমান করবি, আমার সম্মানকে নষ্ট করবি। আল্লাহ যার সম্মানকে বৃদ্ধি করে দেয় তার সম্মান কেউ কমাতে পারে না। আল্লাহ যাকে টেনে তোলে তার ঠ্যাং ধরে কেউ পৃথিবীর মাটিতে নামাতে পারে না। তুই আমার সম্মানকে নষ্ট করতে চেয়েছিলিস, আমার আল্লাহ আমার সম্মান বাঁচিয়েছেন, তোর সম্মান নষ্ট করেছেন। হে কারণ এখন তুই একটা কথা বল, যদি বাঁচতে চাস শেষ সুযোগ তোকে দিলাম, জাকাত দিবি কিনা বল। শেষ সুযোগ। নবীরা কত ত্যাগ স্বীকার করেছে, সব অপমান সহ্য করে নিলেন। যদি আল্লাহর জন্য কবুল হয়ে যায় আমি আমার সব অপমান সহ্য করে নেব, জাকাত দিবি কিনা বল। ওই জালেম এত বড় কৃপণ বলছে তাহলে তোমার জাদু মন্ত্র দিয়ে সবকিছু ঘটিয়েছ আর এখন জাকাত চাইছো, জাকাত আমি দেব না, মরে যাব তবু দেব না। হে তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ বললেন আর উপায় নাই। হে জমিন ইয়া আরদ খুজ, হে জমিন কারুনকে টেনে নাও। বলার সঙ্গে সঙ্গে কারুনের হাঁটু পর্যন্ত গেড়ে গেল, শুকনো মাটিতে হাঁটু পর্যন্ত গেড়ে গেল। এরপরে মুসা নবী আবার সুযোগ দিলেন, কারুন এখনো সময় আছে, জাকাত দেবে কিনা বল। কারুন বলল বুঝতে পারছি খুব জাদু চালাচ্ছ, খুব মন্ত্র চালাচ্ছ, তোমার জাদু মন্ত্র যাই করো না কেন আমি মরে গেলেও জাকাত আমি দেব না। মুসা নবী বলল ঠিক আছে আর উপায় নাই। হে কাহে জমিন ইয়া আরদ খুজ, হে জমিন কারুনকে টেনে নাও। বলার সঙ্গে সঙ্গে বুক পর্যন্ত টেনে নিলাম, শুকনো মাটিতে বুক পর্যন্ত গেড়ে গেল। হে কারুন এখনো সময় আছে, বল জাকাত দিবি কিনা। এত বড়ই কৃপণ, এত বড়ই জালেম, এত বড়ই নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, বলে মরে গেলেও জাকাত আমি দেব না। আমার কষ্টের টাকা আমি জনগণকে কখনো জাকাতের অংশ আমি জনগণকে দেব না, বড় লোক করব না। হে তরুণ যুবকেরা, এমন সময় মুসা নবী বললেন ইয়া আরদ খুজ। বলার সঙ্গে সঙ্গে কারুনের সারা শরীরটা জমিনের তলায় দেবে গেল। শুধু কারুনের শরীর নয়, আল্লাহ কোরআন মাজিদে বলেছেন সূরা কাসাস খুলে দেখুন 81 নম্বর আয়াত, শুধু কারুনের শরীর নয় তার সমস্ত সম্পদ যা কিছু ছিল সব জমিনের তলায় চলে গেল। আমার আল্লাহ সুন্দর করে বললেন ফাখাশাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। অতঃপর আমি ভূগর্ভে পতিত করলাম কারুনকে ও তার প্রাসাদকে। আল্লাহ ব্যতীত তাকে সাহায্য করার কোনো দল ছিল না, আর সে নিজেকেও রক্ষা করতে পারল না। তার সমস্ত সম্পদ সহ আমি আল্লাহ জামিনের তলায় তাকে তলিয়ে দিলাম। আজও মিশরের কায়রোতে যান, কায়রো থেকে 80 কিলোমিটার দূরে একটা হ্রদ পাবেন, হ্রদ যারা গেছেন তারা এসে বলেছেন সেই হ্রদটার নাম হলো কারুন হ্রদ। আজও মানুষ সেখানে গিয়ে সেই জায়গাটা দেখে আসে। বাবাজি আমার, এত কিছু ঘটনা বিজ্ঞান, বাস্তবতা, সুন্নত, নামাজ, এবাদতের মধ্যে দিয়ে কথাই বলতে চাই, আল্লাহকে ভুললে চলবে না, আল্লাহর এবাদত ছাড়লে চলবে না। 5 ওয়াক্ত নামাজটা পড়ুন। আর সুন্নতগুলোর মধ্যে এত সুন্নত বললাম, ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা সুন্নত, চেটে পুচে খাওয়া সুন্নত, হ্যাঁ, পায়ের গিরার নিচে পোশাক যেন না যায়, এই সব কিছু এত কিছু বললাম। ভাই আমার কোনো সুন্নত কবরে গেলে দেখা যাবে না। খাওয়া দাওয়ার পরে মিষ্টি খাবেন, নবী পছন্দ করতেন। এই এত কিছু যা বলেছি সব কিছু, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেবেন, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবেন, নিজে হাতে বাজারটা মাঝে মাঝে করবেন, নবী করেছেন বলে। ছেঁড়া জামা ছেঁড়া জুতো মাঝে মাঝে নিজে হাতে সেলাই করে পরতে পারেন, নবী পরেছেন বলে। এক আধ দিন পরলেন, হ্যাঁ, নবী পড়েছেন, এগুলো সব সুন্নত। কিন্তু কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না। একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। দাড়িটা ছোট হোক আর বড় হোক রাখুন, বড় রাখতে লজ্জা লাগছে, ছোট রাখুন। বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসি, পৃথিবী বিখ্যাত নায়ক আর গায়ক, খেলোয়াড়, প্লেয়ার এখন ফ্যাশন দাড়ি রাখছে। দাড়ি হলো সৌন্দর্য। আপনি সৌন্দর্য মনে করে নয়, নবী রেখেছেন তাই, নবীর সুন্নত মনে করে তাই। হতে পারে দাড়িটা ছোটই রাখুন, আজ ছোট রেখেছেন কাল বড় হয়ে যেতে পারে।
কিন্তু নবীর সুন্নত মনে করে যদি রাখেন, কখন মারা যাবেন কোনো গ্যারান্টি নাই। কাফনে জড়িয়ে কবরে দিয়ে দেওয়া হবে, মুনকার নাকির ফারিস্তা এসে বলবে মান রব্বকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে দাড়ি নিয়ে গবেষণা হয়েছিল, ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে দাড়ি নিয়ে গবেষণা করেছিল বিজ্ঞানীরা। ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডের বিজ্ঞানীরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা, গবেষকরা গবেষণা করে বলল, যাদের মুখেতে দাড়ি আছে সূর্য থেকে একটা ক্ষতিকারক রশ্মি আসে, সেটা হলো অতি বেগুনি রশ্মি, যেটা আমরা ছোটবেলায় বিজ্ঞানের বইয়ে পড়েছি। এই অতি বেগুনি রশ্মি যখন আমাদের শরীরের মধ্যে এসে পৌঁছায়, যাদের মুখে দাড়ি আছে, দাড়ি আমাদের স্কিনকে, মুখকে অনেকটা ওই ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচিয়ে দেয়। শুধু তাই নয়, যত আপনি ব্লেড আর খুর চালাবেন দাড়িতে, আপনার এখানকার স্কিন সবচেয়ে পাতলা এবং এখানকার যে নার্ভগুলো আছে, নিউরোগুলো আছে, এগুলো অতি দুর্বল। এগুলোর উপর আঘাত লাগে, এগুলোর সঙ্গে চোখের ব্রেনের সম্পর্ক, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়। আই স্পেশালিস্ট, স্কিন স্পেশালিস্ট ডাক্তারদের সঙ্গে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন। ভাই আমার, সব দিক থেকে প্রমাণিত হয় দাড়ি স্বাস্থ্যের জন্য উপকার। দাড়ি হচ্ছে সৌন্দর্য। একটা পুরুষ আর একটা মহিলা সব কাজ করতে পারে। একটা পুরুষ ডাক্তার, মাস্টার, মহিলাও ডাক্তার। একটা পুরুষ ড্রাইভার, একটা মহিলাও ড্রাইভার। সব কাজ একটা মহিলা পারে, একটা পুরুষ যা পারে। একটা জিনিস পারবে না, মুখে দাড়ি পুরুষ রাখতে পারে, মহিলা দাড়ি রাখতে পারবে না। তাহলে একটা পুরুষের সঙ্গে একটা মহিলার সবচেয়ে বড় পার্থক্য হলো দাড়ি। আপনি ছোট হলেও রাখুন, আপনি পুরুষের মতো জীবন যাপন করুন। বাপেরা আমার, বাপ মাকে ভালোবাসবেন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, ছেলেদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, নিজের অর্থের যত পারেন খরচা করবেন, কিন্তু সন্তানের যদি মেরিট থাকে, ওই সন্তানটাকে 5 জনের 1 জন বানানোর চেষ্টা করবেন। মাথা উঁচু করে দাঁড়াবে। মুসলমানকে ভালোবাসুন, হিন্দু ভাইদের ভালোবাসুন, দেশকে ভালোবাসুন, দশকে ভালোবাসুন, সকলকে ভালোবাসুন, সুন্দরভাবে জীবনযাপন করুন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হবেন। নবীর সুন্নতের দাবিদারি করে একজন যোগ্য নবীর যোগ্য ভাই আমার উম্মতে আপনি পরিণত হন। কাল কায়ামতের দিনে নাজাতের জারিয়া পেয়ে যাবেন, দুনিয়াতেও স্যালুট পাবেন, আর এন্তেকালের পরেও ফারিস্তারা আপনাকে স্যালুট দিতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, বিদায় নেব বাপ। যাওয়ার আগে একটুখানি ভাইয়েরা বলেছিল, একটুখানি আপনাদেরকে দানের কথা, একটু ক্যাশ যদি একটু পারেন, যে যেমন পারেন আপনারা নিয়ে এসেছেন টাকা পয়সা, ভাই আমার এত টাকা খরচা, একটু যদি দেন, আপনারা সহযোগিতা করেন, তাহলে একটু উপকার হয়। আল্লাহর কোরআন বলছে, মানজা আবিল হাসানাতে ফালাহু আসরু আমসালেহা। বান্দা 1 দেবে, আমি আল্লাহ 10 দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। 1-এর বদলে 10 আল্লাহর কোরআন বলে দিয়েছে। ভাইয়েরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি আমার এই রুমালটা পাঠাচ্ছি, 2 জন ভাই একটু কমিটির ছেলে নিয়ে যান। 1-এর বদলে আল্লাহ 10 দেবেন। মন যদি বড় হয়, দাতাকে আল্লাহ পছন্দ যদি করে নেয়, এই সামান্য অর্থের বিনিময়ে আল্লাহ মালে মালামাল করে দেবেন। এই কমিটির ছেলেরা কে আছে?